কালেকশন এসে আমরা আশায় ছিলাম। তো যখন চামড়ার ডাক দেওয়া হইলো তখন কয়েকজন মানুষই আসছে, বেশি মানুষ আসে নাই, যার কারণে আমরা ওই রকম উঠে নাই। এবং এইখানে যারা চামড়া কিনছে, যা বিভিন্ন জায়গা থেকে চামড়া নিয়ে আসছে, তাদেরকেও ওইভাবে দামটা দেওয়া হয় না। এটার কারণ আমরা মনে করতেছি যে এখানে কিছু ওই জুলাই আন্দোলনে পরাজিত শক্তি বা ফেসিবাদ সরকারের যে সমস্ত পরাজিত শক্তিরা ছিল, এরাই এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত আমরা মনে করি। এবং এখানে যারা চামড়াটা কিনেন তারা তো বিভিন্ন জায়গা থেকে তারা আগের থেকে টাকা সংগ্রহ করেন, যেমন ট্যানারির থেকে এই মালিক থেকে টাকা সংগ্রহ করে। তো বর্তমানে ব্যবসার যে পলিসি বা ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসায়ী যারা, তারা তো এই ফেসিবাদেরই সরকারি দোষর ছিল, তারাও এই টাকাটা দেয় নাই হয়তোবা, যার কারণে এরা এখানে ন্যায্য মূল্য এটা দিয়ে মাদ্রাসা থেকে এই চামড়াগুলো খরিদ করতে পারে নাই। এটা পালাই দেওয়ার পরে যখন আমরা দেখছি যে চামড়াগুলো নিতেছে না বা চামড়া আমরা বিক্রি করতে পারছি, তখন বাধ্য হয়ে আমরা ওই কম দামে চামড়াগুলো বিক্রি হইতেছি। এবং ঢাকার বাহিরের থেকে যে সমস্ত মাদ্রাসার চামড়াগুলো এখানে আসছে আমরা যে দেখছি, সেটাও এইভাবে তারা আপনার ওই আনার পরে টেরা আনার পরে কেউ চামড়া জিজ্ঞেস করে না। পরবর্তী যখন দাম পড়ে গেছে তখন যে তারা চামড়াগুলো খরিদ করছে। এইভাবে এই চামড়াগুলোকে কম দামে কিনা বা বিক্রি করার জন্য বাধ্য করতে পারে না। সরকারের সুবিধা তো সরকার আসলে মানে মাঠ পর্যায়ে ওই রকম তদারকি আমার মনে হয় ছিল না। যদি মাঠ পর্যায়ে তদারকি থাকতো তাহলে এই সিন্ডিকেটটা হয়তো বাবা আঙ্গে দিত। এখানে কিছু লোক রাজনীতিবিদরাও এর মধ্যে সম্পৃক্ত এবং কিছু অসাধু ব্যবসায়ীরাও সম্পৃক্ত। এই সিন্ডিকেটটা ভাঙতে হলে মাঠ পর্যায়ে সরকারি লোক থাকতে হবে। এবং আমি মনে করি যে সরকারের যে সমস্ত বাহিনীগুলো আছে এরা যদি ঠিকমতো তদারকি করতো তাহলে আমাদের এই সিন্ডিকেটটা এবং মাদ্রাসায় ন্যায্য মূল্যটা এনে এই লবণজাত করা বা লেবার দিয়ে কাজ করানো, এই অভিজ্ঞতা তো আমাদের নেই। দ্বিতীয় হইল যে আমাদের কওমি মাদ্রাসায় যে চামড়াগুলো, এগুলো রক্ষণাবেক্ষণের জায়গাও নেই, পর্যাপ্ত জায়গাও নেই। তো এই হিসাবে আমরা ওই কাজটা বা ওই অফারটা আমরা নিতে পারি না। হ্যাঁ, আর বিশেষ যারা আগের থেকে কিছু লবণ দিত, তারা তো লবণ নিচ্ছে, তারা দিচ্ছে, তাদের হিসাব আলাদা। কিন্তু আমরা যারা আমাদের জায়গায় নেই এবং আমাদের প্রসেসিংয়ের ব্যবস্থা নাই এবং আমরা পোস্তারই লগে, এই হিসেবে আমাদের এখানে তো লবণ দেওয়ার কোনো ইয়েই আসে না, প্রশ্নই আসে না। আমাদের চামড়া তো যেদিন যা আসছে ওই দিন আমাদের বিক্রি হয়ে গেছে। ওই হিসাবে আমরা এই সরকারের এই বিষয়টা আমরা নজরে নিতে পারি।